একদিন এক বনহাঁস খাবারের খোঁজে বাইরে চলে আসে। বনহাঁসটি তার সামনে এক শিয়ালকে দেখতে পায়। শিয়ালকে দেখে সে দাঁড়িয়ে যায়, আর শিয়াল হাঁসটিকে দেখে তার জিহ্বায় পানি চলে আসে। আর তখন হাঁসটিকে শিয়াল তাড়া করতে থাকে। একটু পরে শিয়ালটি হাঁসের সামনে দিয়ে গিয়ে দাঁড়ায়। তখন হাঁস বলে, কে রে শিয়াল, তুমি কেন আমার সামনে দাঁড়িয়েছ? তুমি আমার সামনে থেকে সরাও, আমি বাড়িতে যাব। আমি আজ তোকে ঘরে যেতে দেব না, আমি তোকে আজ খাবো। তুমি এগুলো কি বলছো? তুমি জানো না এই জঙ্গলে কোনো প্রাণী প্রাণ নিতে পারে না? তুমি কি সিংহ মহারাজের আদেশ অমান্য করছো নাকি? আরে রাখ তোর সিংহ মহারাজ, তোকে যদি আমি এখন খেয়ে ফেলি সিংহ মহারাজ কি দেখবে? আর সিংহ মহারাজের কাছে কে গিয়ে বলবে? আরে কেউ কে আছো? এই বাতি শিয়ালের হাত থেকে আমার প্রাণ বাঁচাবে, আমাকে কেউ সাহায্য করবে, কে আছে আসো। আরে কেউ কে আছো, আমার প্রাণ বাঁচাবে, তা না হলে এই বাতি শিয়াল আমাকে খেয়ে ফেলবে। কেউ আসবে না, এই নির্জন জঙ্গলে তোকে আমি আজ খাবো, কেউ তোকে বাঁচাতে আসবে না। আরে বাবা, এটা কি? এটা তো দেখি ভাল্লুক। আজ তুই ভালুকের জন্য বেঁচে গেলি, আর একদিন কিন্তু তোকে আমি ধরবো, ওই দিন আর বাঁচতে পারবি না। শিয়ালের এমন কথা শুনে ভাল্লুক শিয়ালকে তাড়া করে। হাঁসটি তখন সিংহের কাছে অভিযোগ দেওয়ার জন্য গুহায় যায়। তখন সিংহ বলে, কিরে হাঁস, তুই কি আমার কাছে কোনো দরকারে আসছিস নাকি? হ্যাঁ মহারাজ, আমাদের জঙ্গলে যে শিয়াল আছে, সেই শিয়াল আমাকে খাওয়ার জন্য আমার পথ আটকেছিল। তবে সময় মতো ভাল্লুক আসার কারণে আমার প্রাণটা বেঁচে যায়। তবে শিয়াল যেতে যেতে আমাকে বলে গেছে, যদি সে আমাকে একা পায় তাহলে সে খেয়ে ফেলবে আমাকে। একমাত্র আপনিই পারেন আমার জন্য কিছু করতে মহারাজ। তুই এসব কি বলছিস? তুই বলিসনি এই জঙ্গলে কোনো পশু পাখির প্রাণ নেওয়া নিষেধ? হ্যাঁ মহারাজ, আমি বলেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনিনি। কি, তোর এত বড় সাহস! সে আমার কথাই শুনিনি, আমার কথা অমান্য করেছে। যা, তুই নিশ্চিন্তে যা, আমি শিয়ালের ব্যবস্থা নিচ্ছি। হাঁসটি সিংহের কথা মতো এখান থেকে চলে যায়। আর অন্যদিকে সিংহটি গুহা থেকে বাইর হয়ে শিয়ালকে কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলো। এই পাখি, তোর সাথে কথা আছে, এদিকে আয়, একটু কথা শুনে যা। কি হয়েছে মহারাজ? জঙ্গলের ভিতরে যা, দেখ শিয়াল কোথায় আছে, আর বলবি আমি তলব করেছি। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি, কোনো টেনশন করবেন না। শিয়ালকে খোঁজার জন্য পাখিটি বাইর হয়ে গেল। তখন জঙ্গলে গিয়েই শিয়ালকে পায়। তখন শিয়ালকে বলে, শিয়াল, ও শিয়াল, বেটা আজকে যে ঘুম দিয়েছে মনে হয় আজকে আর উঠবে না। এই শিয়াল ওঠ, তোকে সিংহ মহারাজ যেতে বলেছে, ওঠ তুই তাড়াতাড়ি ওঠ। আরে এইটা দেখি উঠে আবার শুয়ে পড়েছে। হ্যালো শিয়াল, উঠবি না? দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়া। এই তাড়াতাড়ি ওঠ, এতক্ষণ লাগে কেন, তাড়াতাড়ি ওঠ। কি সমস্যা, ডাকছো কেন আমাকে? আরে সিংহ মহারাজ তোমাকে যেতে বলেছে তাড়াতাড়ি, তোমাকে আমার মাধ্যমে ডেকেছে। কেন ডেকেছে সেটা তো আমাকে আগে বলবে। আমি কি করে বলবো তোমাকে কেন ডেকেছে? তুমি কি করেছো তুমি জানো? যাও, আমার কাজ আছে। এরপর শিয়াল সিংহের কাছে গেল। সিংহ মহারাজের জয় হোক। সিংহ মহারাজ, আপনি কি আমাকে ডেকেছিলেন? শিয়াল, তুই নাকি আজকে হাঁসকে মেরে খেতে চেয়েছিলি, এটা আমি কি শুনলাম? সিংহ মহারাজ, এটা আপনি কি বললেন? আমার এখনো এত বড় সাহস হয়নি যে আমি আপনার কথা অমান্য করব। আর আপনি ওই হাঁসের কথা বিশ্বাস করেন? আমার এখনো এত বড় সাহস হয়নি যে আমি আপনার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করব। কিন্তু হাঁস এসে যে আমাকে বলল তুই ওকে খেতে চেয়েছিলি, তুই আমার কথা কেন অমান্য করলি? আরে এটা সে বুঝতে পারেনি, আমি চেয়েছিলাম তার সাথে খেলা করতে, সে ভেবেছিল তাকে আমি খেতে চেয়েছিলাম।
আসলে এটা একটা খেলা ছিল। ও আচ্ছা, তুই এখন যা, আর জঙ্গলে কোনো পশু পাখির ক্ষতি করার চিন্তাও মাথায় আনবি না, ঠিক আছে? যা এখন। আচ্ছা মহারাজ, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। তারপর শিয়াল বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, আর অন্যদিকে একটি বাঘ খাবারের উদ্দেশ্যে গুহা থেকে বাইর হয়ে আসলো। কিছুক্ষণ পরে বাঘ এবং শিয়ালটি তারা দুজন দুজনের সাথে দেখা হয়ে গেল। তখন বাঘ বলে, কিরে শিয়াল, কোথায় গিয়েছিলি? সিংহের কাছে গিয়েছিলাম, এখন বাড়িতে ফিরছি। সিংহের কাছে কেন গিয়েছিলি? কি আর বলবো, দুঃখের কথা। তুমি তো জানোই এই জঙ্গলের যে নিয়ম, এই বনের কোনো পশু পাখিকে খাওয়া যাবে না। আজকে একটা হাঁসটি খেতে চেয়েছিলাম, সেই হাঁসটা বোধহয় সিংহ মহারাজের কাছে বিচার দিয়েছে, তাই মহারাজ আমাকে বকা দিয়েছে। আমি মহারাজের কাছ থেকে মিথ্যা বলে চলে আসলাম। আরে, আমার সামনে ওই সিংহের কথা বলবি না। ওই সিংহের কারণে আমি আজকে ঘাস খেয়ে থাকতে হয়। আমি বাঘ হয়েও ছাগলের মতো ঘাস খাই। কি নিয়ম দিয়েছে জঙ্গলে যে কোনো পশু পাখিকে খাওয়া যাবে না। আমি যদি রাজা হতাম এই জঙ্গলে এই নিয়ম ভেঙে দিতাম। আমি বলি কি, ওই বুড়ো সিংহকে মেরে তুমি বনের রাজা হয়ে যাও। আরে, আমি কি আর রাজা হতে পারবো? কেন হতে পারবে না? তুমি কি নিজেকে কখনো দেখেছো তুমি কত সুন্দর? রাজা হওয়ার জন্য যত গুণ দরকার সবগুলো গুণ তোমার মধ্যে আছে। কিন্তু এটা ঠিক যে তুমি ঘাস খেয়ে আগের থেকে অনেক চিকেন হয়ে গেছো। তুমি সিংহ থেকে কোনো অংশে কম নয়। তাই নাকি শিয়াল? তাহলে তুই সিংহের কাছে গিয়ে বল যে এই বনের নতুন রাজা হলো বাঘ। আর সেই যদি এই কথা না মানে তাহলে বলবি এই জঙ্গলে আগুন লাগিয়ে দিব। আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। আর বলবি সে যদি আমার সাথে লড়াই করতে চায় আমার সাথে লড়াই করার জন্য এখানে আসতে। যা শিয়াল, যা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি এখানে থেকো। এই বলে শিয়াল সিংহের ওখানে গেল। এই যে মহারাজ, উঠুন, উঠুন মহারাজ, এখন আপনার ঘুমানোর সময় না, এখন আপনার যুদ্ধ করার সময়। কিরে, তুই আবার ফিরে এলি কেন? কোনো দরকার নাকি? থাকলে তাড়াতাড়ি বল। হ্যাঁ মহারাজ, এখন তো আপনাকেই দরকার। আপনি কি খবর শুনেছেন এই জঙ্গলের রাজা বাঘ হয়ে গেছেন? কি বলস এসব? আমি হলাম এই জঙ্গলের রাজা। আমি থাকতে বাঘ কীভাবে এই জঙ্গলের রাজা হয়? আরে, সে এখন নাকি আপনার কথাই মানবে না। আপনি যদি ওকে বাধা দেন তাহলে সে নাকি আপনাকে মেরেই ফেলবে। কি? সে আমার কথা মানবে না? আমি এই জঙ্গলের রাজা, এবং কি সে আমাকে মারতে চায়? দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, দেখি সে আমায় কি করে। এই বলে সিংহ বাঘের সাথে দেখা করার জন্য রওনা হলো। কিরে বাঘ, তোর এত বড় সাহস? তুই আমার রাজত্ব কেড়ে নিতে চাস? আরে ধুর, তোকে রাজা হিসাবে কে মানে? তুই যে এই জঙ্গলের রাজা হিসেবে বসে আছিস, তোর রাজা হওয়ার কোনো যোগ্যতা আছে? কি? তুই আমার যোগ্যতা নিয়ে কথা বলিস? আয় আমার কাছে, দেখ আমার যোগ্যতা আছে কি না। আমি তোর কাছে যাব কেন? তুই আমার কাছে আয়। অনেক দিন ধরে তোকে একটা মারার একটা প্ল্যান খুঁজছিলাম। আজকে আমি সেই সুযোগ পেয়েছি। আজকে তোকে আমি মেরে এই জঙ্গলের নতুন রাজা আমি হব। তাই তো নতুন রাজা অবশ্য। তুই আমার কাছে আয়। তুই আমাকে মারবি আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমার সামনে এসে দাঁড়া। আমার দাঁত নেই না নখ নেই যে আমি তোকে মারতে পারবো না? তাহলে এত ভয় পাচ্ছিস কেন? আয় আমার কাছে আয়। আমি কেন তোর কাছে যাব? তুই আমার কাছে আয়। আজকে তোরে খাইছি, দেখি তোকে আমার হাত থেকে কে বাঁচায়। এই, তোমরা এসব কি শুরু করেছো? তোমরা আবার থামো। এই, তুই চুপ থাক। আমি আজকে বাঘকে প্রাণে মেরে দেব। আহ, প্রাণে মেরে দেবে? আমি কি দেখবো নাকি? কি বাঘ, তুমি যদি এখন সিংহের সাথে যুদ্ধ করে মারা যেতে তাহলে এখন তোমার কি হতো? এই যুদ্ধ করে কি লাভ? আর সিংহ, আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি যদি এখন মারা যেতেন আপনার এই রাজপ্রাসাদ কোথায় যেত? আপনার রাজত্ব কোথায় যেত? আপনারা ঝগড়া করবেন না। ঠিক আছে, আজকে থেকে এই বনের রাজা হচ্ছে বাঘ।
আর বাঘের কাছে আমার একটা অনুরোধ, আপনি এই বনের কোনো পশু পাখির উপর অত্যাচার চালাবেন না। নয় সিংহ, আপনিই চালান। আপনি বনের এত কিছু ভাবেন, আপনিই চালান। আপনি মহৎ, আপনি এই বনের রাজা। আপনি এখনও এই বনের পশু পাখির কথা ভাবছেন। আপনারা যে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে সুখী থাকবেন। এই ক্ষমতার জন্য মারামারি করবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার সুন্দর হাত দিয়ে একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই চ্যানেলে সুন্দর সুন্দর কার্টুন ভিডিও, শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনুপ্রাণিত করে।